आप लोग 24 घंटा चैनल के माध्यम से देख रहे हैं श्री शुभेंदु अधिकारी जी सेंट्रल एवेन्यू के स्टेट ऑफिस में मीटिंग प्रेस कॉन्फ्रेंस। गुजराटे 3300 मुस्लिम ছেলে নন্দীগ্রামে কাজ করে 3000 মুসলিম ছেলে কাজ করে মহারাষ্ট্র 600 জন মুসলিম ছেলে কাজ করে উড়িষ্যা সব বিজেপি রুল স্টেট বিজেপি রুল স্টেটে গেলে কাজ পাওয়া যায় কামাই হয় সেই টাকা বাড়িতে পাঠায় এবং এখানে এসে টাকা বাড়ি তৈরি করে উনি চাকরি নামক শব্দটি পশ্চিম বাংলার সরকারি ব্যবস্থা থেকে তুলে দিয়েছেন তাই উনার টুপি এবারে কেউ ধরবে না 21টা রাজ্যে যেভাবে সরকার চলছে বিজেপি নিয়ে এখানেও একইভাবে সরকার চলবে। নামবাদের নিরিখে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, কিন্তু হইচই মানে প্রথম স্থানে উত্তরপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, কিন্তু হইচইয়ের নিরিখে এ রাজ্যেই তো সবচেয়ে বেশি হইচই হচ্ছে। কি বলবেন? এই রাজ্যে যে সরকার আছে এই সরকার এই উস্কানির কাজ করে এবং তারা অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের, অবৈধ ভোটারের ভোট নিয়ে সুযোগ নিয়ে চেয়ারে আছেন। স্বাভাবিকভাবে ভোট ব্যাংক যখন নড়ে যায়, অবৈধ নাম যখন বাতিল হয়, চেয়ার চলে যাওয়ার কারণে ভয় থেকে, কারণ গণতান্ত্রিকভাবে চেয়ারে নেই, কথাগুলো তারা বলবে কিন্তু এতে কোনো প্রভাব পড়বে না। ভোট সুন্দর হবে, গণতন্ত্রের মহোৎসবে মানুষ যোগদান দেবে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যে কোটা জায়গায় সভা করছেন সেখানে এখনো তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যার মানে দাঁড়ায় যে ওটা একটা ট্রেলার। এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। মালদা মোথাবাড়ির ঘটনার পরে উনি মৃতদেহ চাইছেন রাজ্যে এবারে উনি শীতলকুচির মতো মৃতদেহ চাইছেন। আমি জনগণকে সতর্ক থাকতে বলবো আর কেন্দ্রীয় বাহিনীকে বলবো ফাঁদে পা না দিতে। উনি শীতলকুচির মতো কয়েকটা মৃতদেহ চাইছেন, কারণ এবারে গরিব এবং শিক্ষিত মুসলমানের ভোট উনি পাবেন। সবচেয়ে খারাপ রেজাল্ট হবে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আরো খারাপ রেজাল্ট হবে দক্ষিণ। আপনি দেখুন বনগা থেকে বলছে আজকে आपने देखा इंसाफ होगा 24 घंटा चैनल के माध्यम से, इसी तरह आप जुड़े रहें।